কাবাব বানাচ্ছি। সেদিন যে খালা এসেছিল, খালার সাথে তো বড় ভাইয়া এসেছিল। আগামীকাল আসবে মেজো ভাইয়া। তো ভাইয়ার জন্য এখানে কাবাব বানাচ্ছিলাম। আসলে বাসায় কিছু ফ্রোজেন কাবাব ছিল, কিন্তু দেখা যায় শর্ট পড়ে যাবে। আমরা মানুষ বেশি। তাই হচ্ছে এখানে নতুন করে আমি আবার কিছু কাবাব বানিয়ে নিচ্ছিলাম। এগুলো বানিয়ে হচ্ছে আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। ইনশাআল্লাহ একদিন আপনাদের সাথে আমার কাবাব রেসিপি শেয়ার করব। আমার হাতে কাবাবটা কিন্তু অনেক বেশি মজা হয়। এখানে আমার কাবাব বানানো অলমোস্ট ডান। এখন হচ্ছে এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এরপর সন্ধ্যাবেলা আম্মু হচ্ছে এখানে তালের পিঠা বানাচ্ছিল। আপনাদের ভাইয়া তালের পিঠা খেতে অনেক বেশি ইচ্ছে করছিল, তাই এখানে তালের পিঠা বানানো হচ্ছিল। এই তালের পিঠাটাও খেতে অনেক বেশি মজা হয়েছিল। এরপর রাতে হচ্ছে মেজো ভাইয়া চলে এসেছিল। ভাইয়া আসার সময় আমাদের সবার জন্য পিৎজা নিয়ে এসেছিল। আসলে আমার ছেলে শিহান সে পিৎজা খেতে অনেক বেশি পছন্দ করে। সেই কারণে ভাইয়া যখনই আসে তার জন্য পিৎজা নিয়ে আসে। এখানে আমরা সবাই মিলে পিৎজা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। পিৎজাটাও খেতে অনেক বেশি মজা ছিল। এরপর চলে যাব সরাসরি পরের দিন সকালবেলা। সকালবেলা নাস্তায় খেয়েছিলাম বারকোখানি আর চা। অ্যাকচুয়ালি আমি এখানে গত ২ দিনের ভিডিও একসাথে শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। আর এই বাকরখানি চা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই বাকরখানি চা দিয়ে কে, কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বাকরখানি কিন্তু পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী খাবার। আর খালা যেহেতু পুরান ঢাকায় থাকে, তাই খালা যখনই আমাদের বাসায় আসুক না কেন এই বাকরখানি নিয়ে আসে। সেদিন যে আম্মু মাংস পিঠা বানিয়েছিল সেখান থেকে কিছু পিঠা ভাইয়ার জন্য রেখে দিয়েছিল। এখন সেগুলো ভাইয়াকে সকালের নাস্তায় ভেজে দিল। এখন চলে যাব সরাসরি দুপুরের আয়োজনে। আজকে দুপুরে তো আম্মু এলাহি আয়োজন করেছিল আমাদের সবার জন্য। প্রথমে এখানে গরুর মাংস রান্না করে নিচ্ছিল। যেহেতু গরুর মাংস কুক হতে অনেক বেশি সময় প্রয়োজন, তাই গরুর মাংস এখানে আগে রান্না করে নিয়েছিল। আর আমাদের বাসায় যেহেতু প্রেসার কুকার নেই, প্রেসার কুকার থাকলে দেখা যায় প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। এরপর আমি একটু চলে গিয়েছিলাম আমার বারান্দা বাগানে। আর বারান্দা বাগানে আজকে গিয়ে দেখি যে ২ টা নয়নতারা ফুল ফুটে আছে। আর এই নয়নতারা গুলো দেখতে এত বেশি সুন্দর কি বলবো আর। আমার রিসেন্ট ফেভারিট কিছু ফুলের মধ্যে একটি হচ্ছে নয়নতারা। আমার ইচ্ছে আছে আমি আরো কিছু কালারের নয়নতারা লাগাবো আমার বারান্দায়। এরপর বাইরে দেখলাম মিষ্টি রোদ আর হালকা বাতাস। সব মিলিয়ে খুব সুন্দর একটা ওয়েদার ছিল আজকে বাইরে। তেমন গরমও না, আবার খুব বেশি ঠান্ডা এরকমও না। গরুর মাংস রান্না হয়ে গেলে এখানে মুরগি রোস্টের জন্য মুরগিটাকে ভেজে নিচ্ছিল। আর আজকে হচ্ছে আস্ত মুরগি রোস্ট করা হবে। যেহেতু আস্ত মুরগি রান্না করা হবে সেহেতু ভাজতে একটু সময় লেগেছিল। আর আজকে ৩টা মুরগি রোস্ট করা হয়েছিল। এরপর ভাজা হয়ে গেলে এখানে রোস্ট বসিয়ে দিচ্ছিল। আসলে আজকে আমি তেমন কোনো রান্নার ফুল ভিডিও নিতে পারিনি, যেহেতু অনেকগুলো আইটেম রান্না করা হয়েছিল, তাই সময় স্বল্পতা ছিল। আর যেহেতু বাচ্চা আছে সব মিলিয়ে আসলে পেরে ওঠা হয় না। এখানে রোস্ট রান্না অলমোস্ট ডান। এরপর উপর থেকে বেরেস্তা দিয়ে দিল, যেটা না দিলেই নয়। এখানে পোলাও রান্না করে নিচ্ছিল। পোলাওটা হচ্ছে আম্মু সবসময় রাইস কুকারে রান্না করে। আম্মু বলে যে রাইস কুকারে রান্না করলে নাকি পোলাও অনেক বেশি ঝরঝরে হয়। হ্যাঁ, আমি সেটা দেখেছিও। আম্মুর পোলাও সবসময় ঝরঝরে হয়। আমি কিন্তু এখনো প্রপার ঝরঝরে পোলাওটা রান্না করতে শিখিনি আর কখনো চেষ্টাও করিনি, মনের একটা ভয় থেকে। ইনশাল্লাহ একদিন সেটাও পেরে যাব। আমি কিন্তু এখনো সব রান্না পারি না। ইচ্ছে আছে আস্তে, আস্তে সবকিছু শিখে নিব। আসলে ইচ্ছে শক্তি থাকলে সবকিছুই পারা যায়। গতকালকে যে কাবাবগুলো বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম, সেই সাথে ফ্রোজেন আগেরও কিছু বানানো কাবাব ছিল। সেই সবগুলো কাবাব এখানে ভেজে নিচ্ছিলাম। কাবাব আগে থেকে যেইগুলো বানিয়ে ফ্রোজেন করা ছিল, সেই কাবাবটির চাইতে গতকালকে যে কাবাবগুলো বানিয়েছিলি, সেগুলো খেতে বেশি সুস্বাদু লেগেছিল আমার কাছে। আসলে একটা জিনিস সবসময় দেখবেন যে ফ্রোজেন করে যদি একটা কিছু অনেকদিন রেখে দেওয়া হয়, তাহলে সেই জিনিসটা খেতে কিন্তু তেমন একটা আর ভালো লাগে না। আর ও হ্যাঁ, এখানে কিন্তু আম্মু আস্ত ইলিশ ফ্রাই করছিল। মা হচ্ছে এখানে আজকে ৩ টা ইলিশ মাছ ফ্রাই করেছিল। আর ৩ টা ইলিশই ছিল একদম আস্ত। এত কিছু রান্না করা হয়েছে। সুন্দর করে যদি একটু প্রেজেন্টেশন এ না করি তাহলে কি হয় বলেন? আজকের এই ডালাটা কিন্তু আমি সাজিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর খাওয়া-দাওয়া করলাম। আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই অনেক মজা ছিল। এখন হচ্ছে সন্ধ্যার সময় আমার ছোট বোন আমাকে ঝালমুড়ি খাওয়ালো। এই ঝালমুড়িটাও খেতে অনেক ভালো ছিল। একদম মাসালায় ভরপুর ছিল। হঠাৎ করেই দেখলাম যে এখন প্রায় কিন্তু রাত হয়ে এসেছে। খালা এখানে পিঠা বানাচ্ছিল। এই পিঠাটা নাকি বরিশালের এক ধরনের পিঠা। আগে অনেকবার এই পিঠাটা খালার হাতে খাওয়া হয়েছে। আর আজকেও খালা বানিয়ে খাওয়ালো। এই পিঠাটা খেতে কিন্তু আসলেই অনেক মজা হয়। ভিতরে নারকেল আর চিনি জাস্ট এই ২ টা উপকরণ দিয়ে বানানো হয়। আর উপরে যে আবরণটা এটা জাস্ট হচ্ছে আটা কিংবা ময়দা যেকোনো একটা দিয়ে বানালেই হবে।
খালা পিঠাগুলো বানিয়ে ভাজার দায়িত্ব দিল আমার উপর। এখানে আমি পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম। আর এই পিঠাটা খেতে সত্যি অনেক বেশি মজা হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারবেন। ইনশাল্লাহ ভালো লাগবে।